খুবই সহজ একটি অঙ্ক, যে অঙ্কটা অনেকে দেখা মাত্র অ্যান্সার বলে দেবে। কিন্তু যারা নতুন নতুন চাকরির জন্য প্রিপারেশন নেওয়া শুরু করেছে, তাদের কাছে এই অঙ্কটা খুবই সমস্যা হতে পারে, কারণ তারা এই অঙ্কের সাথে খুব একটা পরিচিত নেই। সুতরাং তাদেরকে আমার শেখাতে হবে, যারা এই অঙ্কের সাথে পরিচিত নয় তারা জিনিসটা একটু ভালো করে দেখবে। দেখো এখানে যে অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ, রুটের ভেতর 20 প্লাস আবার রুটের ভেতর 20 প্লাস আবার রুটের ভেতর 20 এবং ডট ডট করে জিনিসটা চলেই যাচ্ছে। সেক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে, এই যে 20, এটাকে এমন দুটো সংখ্যায় আমি ভাগ করব যে সংখ্যা দুটোর গ্যাপ সবসময় এক হবে, এবং সংখ্যা দুটো গুণ করলে এই যে 20 আসবে। দেখো এই 20টাকে আমি 4 আর 5-এ ভাগ করলাম, 4 5 20, আর দুটোর গ্যাপ দেখো এক আসছে। আচ্ছা, এইবার সবসময় মনে রাখতে হবে, এখানে যদি প্লাস থাকে তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে বড় সংখ্যাটা। তার মানে সঠিক অ্যান্সার কি? অপশন ডি। যদি এখানে মাইনাস থাকতো তখন এর অ্যান্সার হয়ে যেত কি? ছোট সংখ্যাটা, মানে 4 অ্যান্সার হয়ে যেত। আচ্ছা, আর একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করি। পরের অঙ্কটা চলে আসি, একই টাইপের অঙ্ক। ধরো আমি এই জায়গাটা সব মাইনাস করে দিলাম, এটাও মাইনাস করে দিলাম, এটাও মাইনাস করে দিলাম। তাহলে এই যে 6, এটাকে আমি কিরম ভাবে লিখতে পারি? 3 আর 2। দেখো 3 আর 2 এর গ্যাপ কত আসছে? 1 আসছে। আচ্ছা, এবার কি বললাম, এই দুটো সংখ্যা গুণ করে আবার 6ও আসতে হবে। দেখো 3 দুগুণ 6 আসছে। এবার এখানে যেহেতু মাইনাস আছে, তার মানে আমাদের সঠিক অ্যান্সার পেয়ে যাবে ছোট সংখ্যাটা, মানে 2। 2 কোন অপশন আছে? অপশন বি তে আছে। আশা করি অঙ্কটা বোঝা গেছে। এই টাইপের অঙ্ক তোমরা এইভাবে করবে, অনেকটা সময় বেঁচে যাবে।